আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ রাউন্ড আপে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস সালেহিন। করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তি আর দেশ ও জাতির শান্তির প্রার্থনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনেই পশ্চিম তীরের বেথেলহেমের একটি গোশালায় আবির্ভূত হয়েছিলেন যীশুখ্রিস্ট। দিনটি উপলক্ষে সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার গির্জা ও উপাসনালয়ে প্রার্থনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হয়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে গির্জায় প্রবেশ করানো হয়। ঐতিহ্যবাহী সাজসজ্জা, প্রতীকী গোশালা, রঙিন কাগজ, ফুল আর আলো দিয়ে সাজানো হয় ক্রিসমাস ট্রি ও বাড়ি। ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে কাজ করলে আগামী বাংলাদেশ সুখী সমৃদ্ধ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে প্রত্যাশা যিশু ভক্তদের। এদিকে বিশ্বজুড়ে এবার করোনাকালীন বাস্তবতায় ভিন্ন পরিসরে উদযাপিত হচ্ছে বড়দিন। করোনার কারণে সীমিত আকারে পালন করা হয় দিনটি। গির্জায় বিশেষ কোনো আয়োজন না থাকলেও চলে প্রার্থনা। বিশ্বের 40টির বেশি খ্রিস্টান অধ্যুষিত দেশে বড়দিনের সব আয়োজন বাতিল করা হয়েছে। কড়া বিধিনিষেধ মেনে ঘরোয়া পরিবেশে পালিত হচ্ছে দিনটি। বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটিতে ভার্চুয়াল প্রার্থনার আয়োজন করেছেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। বড়দিনের বাণীতে কোভিডের সময় সবাইকে কোলাহল পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি। ইতালিতে লকডাউন থাকায় কার্যত ঘরের বাইরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি বাংলাদেশ। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাই একসঙ্গে উৎসব পালন করবে। সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তনই ছিল যীশুখ্রিস্টের অন্যতম ব্রত। বিপন্ন ও অনাহার ক্লিষ্ট মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেন যীশু। বাণীতে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে এবারের বড়দিন পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবার করোনা প্রসঙ্গ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় মারা গেছে আরও 20 জন। নতুন শনাক্ত হয়েছে 1963 জনের শরীরে। একই সময়ে সুস্থ হয়েছে 2113 রোগী। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গেল 24 ঘন্টায় 13,695টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছে 5,07,265 জনের শরীরে। মোট মৃত্যুর সংখ্যা 7,398। আর মারণ ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছে 4,48,803 জন। বড়দিন ও সাপ্তাহিক ছুটির দিন থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। আনন্দ আর হৈহুল্লোড়ে সাগর তীরে মেতেছেন সবাই। বর্তমানে কক্সবাজারে অবস্থান করছে অন্তত 1.5 লাখ পর্যটক। তবে সৈকতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও তা মানছে না অনেকেই। পর্যটকদের নিরাপত্তা ও সচেতনতায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। হোটেল মোটেলে কক্ষ খালি নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, পর্যটকদের ভিড় বেড়েছে পাথুরে সৈকত ইনানি, হিমছড়ি ও সেন্ট মার্টিনেও। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইতোমধ্যে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহ করেছে তাদের কোনোভাবেই মনোনয়ন দেওয়া হবে না বলেও জানান তিনি। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় খ্রিস্ট সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ইতিমধ্যে আপনারা দেখেছেন, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তারা জয়ী হলেও তাদেরকে কিন্তু এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। তাই আমি সকলকে সতর্ক করে সভাপতির নির্দেশনা প্রতিপালনের জন্য আহ্বান জানাচ্ছি। যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেবে বা উস্কানি দিবে তাদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে মডেল থানার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম ও কনস্টেবল মোহাম্মদ সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। সকালে জেলা পুলিশ লাইন থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। গেল রোববার সীতাকুণ্ড থানার এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল মোহাম্মদ সাইফুল ইয়াবা আছে বলে ওই ব্যবসায়ী শরীর তল্লাশি করে। ইয়াবা না পেয়ে 2 পুলিশ সদস্য তাকে ফাঁসানোর চেষ্টা করে এবং টাকা ও মূল্যবান জিনিস নিয়ে যায়।
রাজধানীর দক্ষিণখান থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাত ৩টার দিকে র্যাব ২-এর একটি দল তাদের গ্রেফতার করে। তারা হলো মোহাম্মদ মাসুদ রানা, সফিরউদ্দিন শানু, তমজিদুল ইসলাম মনির, আলমগীর হোসেন, ফিরোজা বেগম ও আসমা বেগম। র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে গুলবার মুন্সি সরণি এলাকায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের কয়েকজন সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে পাচারের জন্য অবস্থান করছে। অভিযান চালিয়ে সাপের বিষ সহ তাদের আটক করা হয়। গ্রেফতারের দীর্ঘ ৮ মাস পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন আলোচিত ফটো সাংবাদিক শফিউল ইসলাম কাজল। সকালে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। কারা ফটকে তাকে বরণ করে নেয় পরিবারের সদস্যসহ স্বজনরা। ৩ মে গ্রেফতারের পরই শফিকুলের বিরুদ্ধে প্রথমে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা ও পরে ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। গেল ১৭ ডিসেম্বর ২ মামলায় কাজলের জামিনের আদেশ দেন হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ। আমন মৌসুমে উঠেছে নতুন ধান, বাজারে বাড়ছে চালের সরবরাহ। তারপরও গেল ৩ সপ্তাহে ২ দফায় প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। সরবরাহ বাড়লেও বাড়তি শীতের সবজির দামও ২ টাকা বেড়ে দেশি পুরনো আলু ৪২ ও নতুন আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ পর্যাপ্ত হলেও আলুর দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে কেজিতে ১ থেকে ১৫০ টাকা বেড়েছে ইলিশের দাম। মশার উৎপাতে অতিষ্ঠ চট্টগ্রাম নগরবাসী। উপদ্রব বাড়লেও মশা নিধনে সিটি কর্পোরেশনের নেই তেমন কোনো উদ্যোগ, এমন অভিযোগই করেছেন নগরীর সাধারণ মানুষ। তবে সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন জানালেন, মশা নিধন কর্মসূচি চলছে, দ্রুতই কমবে মশার উৎপাত। কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে। ভোটারদের মন জয় করতে তীব্র শীতেও দাঁড়ে দাঁড়ে ঘুরছে প্রার্থীরা। এবার প্রধান দুটি দলই বিদ্রোহী প্রার্থী থাকায় বিপাকে পড়েছে ভোটাররা। এদিকে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট হবে জেনে উচ্ছ্বসিত নতুন ভোটাররা। কুড়িগ্রাম প্রতিনিধি ভুবন কুমার শীলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন। এতে মেয়র পদে ৫, কাউন্সিলর পদে ৩৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান মোহাম্মদ কাজল ইসলাম। শেখ হাসিনার যে উন্নয়ন, সেই উন্নয়নে আমরা মডেল একটি কুড়িগ্রাম পৌরসভা তৈরি করব। বিকল্প একটি রাস্তা তৈরি হবে, যার মধ্য দিয়েই এই কুড়িগ্রাম শহর যানজট মুক্ত হবে। মাদক মুক্ত কুড়িগ্রাম তৈরি করব। বিদ্রোহী প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা সাইদুল হাসান দুলাল। শিক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যা যা করণীয় সেটা করব। রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট এবং আলোকিত পৌরসভা করব বলে নিশ্চয়তা দিচ্ছে। বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সহসভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম বেবু। এবং প্রতিটা ওয়ার্ডে আমি একটা করে অফিস স্থাপন করব। সেই অফিসের প্রধান হবে কাউন্সিলর এবং মাঝে মাঝে আমি সেখানে বসে তাদের দুঃখ কষ্ট এগুলো লাঘব করার চেষ্টা করব। অন্যদিকে সদ্য দল থেকে বহিষ্কৃত ও সাবেক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল পৌরসভার নাগরিকদের নিয়ে আপনাদের মতামত নিয়ে একটি মডেল উন্নত একটি পৌরসভা গড়ে তুলব ইনশাআল্লাহ। এছাড়াও মেয়র পদে হাত পাখা প্রতীকে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ আব্দুল মজিদ। নতুন ভোটাররা খুশি ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারবে জেনে। ইভিএমে কখনো জাল ভোট হয় না, আমি আনন্দিত যে নতুন ভোটার হিসেবে আমি ইভিএম দিয়ে ভোট শুরু করব। এবার যেহেতু ইভিএমে ভোট হচ্ছে, সেখানে জাল ভোটের কোনো একটু সুযোগ নাই, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে আসবে। কুড়িগ্রামে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটদান হওয়ায় সে সম্পর্কে ভোটারদের সচেতন করা হচ্ছে। যেহেতু ইভিএম প্রথমবারের মতো কুড়িগ্রামে ভোট প্রদান করা হবে ইভিএম এর মাধ্যমে, আমরা ইভিএমকে জনগণের কাছে পরিচিত করার জন্য বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। কুড়িগ্রাম পৌরসভার 9টি সাধারণ ওয়ার্ডের একটি ওয়ার্ড ব্যতীত 39 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 8 নং ওয়ার্ডের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানে নির্বাচন বাতিল করেছে কমিশন। এছাড়াও 3টি সংরক্ষিত ওয়ার্ডের 13 জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুনিয়া মুশতারি, 52 টিভি। এদিকে
টান টান উত্তেজনা আর অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে চলছে রাজশাহী 2 পৌরসভা নির্বাচনী প্রচারণা। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। মেয়র প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে পোস্টার ছেঁড়া, পোস্টারে অগ্নিসংযোগ ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলছে। রাজশাহী প্রতিনিধি হাবিব আহমেদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন রাইদুল ইসলাম শুভ। প্রথম দফায় রাজশাহীর 2টি পৌরসভা পুঠিয়া ও কাটাখালীতে ভোট গ্রহণ হবে আগামী 28শে ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর থেকে কোমর বেঁধে মাঠে প্রচারণায় নেমেছেন মেয়র, সাধারণ কাউন্সিল ও সংরক্ষিত আসনের প্রার্থীরা। 2টি পৌরসভার মধ্যে কাটাখালী পৌরসভার মেয়র প্রার্থী রয়েছেন 5 জন ও পুঠিয়া পৌরসভায় মেয়র প্রার্থী 3 জন। কাটাখালী পৌরসভায় প্রার্থীদের প্রচারণায় তেমন কোনো অভিযোগ না পাওয়া গেলেও টান টান উত্তেজনা বিরাজ করছে পুঠিয়া পৌরসভার ভোটের মাঠে। ইতিমধ্যে পোস্টার ছেঁড়া, অগ্নিসংযোগ, প্রচারে বাধা প্রদানের অভিযোগ নির্বাচন কমিশনের কার্যালয়ের পর্যন্ত গড়িয়েছে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই চলছে পুঠিয়া পৌরসভার প্রচারণা। আমার প্রচারণায় আমার পোস্টার ছিঁড়ে ফেলতেছে, আগুন দিচ্ছে, তারপরে আমার কর্মীদের হুমকি দিচ্ছে। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশন এবং থানায় অভিযোগ করছি। শুধুমাত্র নৌকাকে ডিস্টার্ব করার জন্য, নৌকার প্রার্থীকে একটা পিন করার জন্য, ডিস্টার্ব করার জন্য এই সমস্ত বিষয় বিভিন্ন জায়গাতে অ্যাপ্লিকেশন আবেদন করে বেড়াচ্ছে। আসলে মাঠে তার ভোটও না, তার কোনো জনপ্রিয়তা নেই। এদিকে অভিযোগের বিষয়টি দেখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে বলে জানালেন পুঠিয়া নির্বাচন অফিসার। হুমকি ধামকি বা এগুলো লিখিত অভিযোগ আমরা পেয়েছি। এটার সিস্টেম হলো যে যেহেতু হুমকি ধামকি এটা নিরাপত্তার বিষয়, এটা আমরা পুলিশের কাছে এবং আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তাদের কাছে আমরা পাঠিয়েছি যেন ওরা বিধি মোতাবেক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে। অভিযোগ নয়, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন পুঠিয়া পৌরসভা ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। রাইদুল ইসলাম শুভ, 52 টিভি। বরিশালের কাশীপুরে পাওনা টাকা না দেয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ খালেক হাওলাদারকে গ্রেফতার করেছে পিবিআই। খালেক বরিশালের কাশীপুর ভুইয়া মসজিদ সংলগ্ন নির্মাণাধীন বহুদল ভবনের কেয়ারটেকার। সকালে জেলার পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গেল 20 নভেম্বর রাতে ভুরঘাটায় বাসের ভেতরে ড্রামে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পাওয়া যায়। তদন্তের পর বরিশাল হিজলতলা এলাকা থেকে খালেককে গ্রেফতার করা হয়। প্রায় 6 লাখ টাকা নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে সাবিনাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রা, পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রকোপ। সকালে 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.0 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ায় চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার পর নোভেল করোনা ভাইরাসের নতুন আরেকটি ধরনের সন্ধান মিলেছে নাইজেরিয়ায়। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আফ্রিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি। তবে এটি ব্রিটেনের মতো দ্রুত সংক্রমণযোগ্য নয়। এদিকে করোনা প্রতিরোধে এবার ভ্যাকসিন কর্মসূচি চালু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে। বৃহস্পতিবার উত্তর আমেরিকার মেক্সিকো ও ল্যাটিনের চিলি ও কোস্টারিকাতে শুরু হয় ভ্যাকসিন প্রয়োগ। যুক্তরাষ্ট্রের পর করোনার প্রথম টিকা নিয়েছেন মেক্সিকোর একজন নার্স। রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনটি অনুমোদন দিয়েছে আর্জেন্টিনা। অবশেষে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ঐক্যমতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লিয়েনের মধ্যে বৈঠকে চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়। এই চুক্তিকে ঐতিহাসিক বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চুক্তির ঘোষণা দেওয়ার পরই বরিস জনসন বলেছেন, এটি পুরোই ইউরোপের জন্য অনেক ভালো একটি চুক্তি। অর্থ, সীমানা, আইন এবং লক্ষ্যের প্রতি নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ব্রিটেন। চুক্তির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং রপ্তানিকারকরাই ইইউ জোটের সঙ্গে আরও বেশি বাণিজ্যের সুযোগ পাবে। পাশাপাশি ব্রিটেন জুড়ে কর্মসংস্থান আরও সুরক্ষিত হবে। ব্রিটিশরা শুল্কহীন পণ্য বিক্রির সুযোগ পাবে ইউরোপের বাজারে। ইইউ প্রধান বলেছেন, ব্রিটেনের সঙ্গে একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি হয়েছে। গেল কয়েক মাসে দুই পক্ষের আলোচনায় মতবিরোধ হচ্ছিল বারবার।
এবার খেলার সংবাদ। ক্যাপ্টেন বিরাট কোহলিকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট দলের নাম ঘোষণা করেছে ভারত। এতে বিরাটের পরিবর্তে ভারতের ক্যাপ্টেন্সি পেয়েছেন অজিঙ্কা রাহানে। শ্রী আনুশকা শর্মা সন্তান সম্ভবা থাকায় ছুটি নিয়েছেন বিরাট। এছাড়াও একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ শামি, ঋদ্ধিমান সাহা আর পৃথ্বী শ। ডাক পেয়েছে শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত ও মোহাম্মদ সিরাজ। এই টেস্ট দিয়েই সাদা পোশাকে অভিষেক হচ্ছে শুভমন গিল ও সিরাজের। অ্যাডিলেইডে প্রথম টেস্টে অজিদের বিপক্ষে বাজেভাবে হেরে যায় সফরকারী ভারত। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন 36 রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। দলের বাজে পারফরমেন্সের জন্য এই রদবদল করেছে বিসিসিআই। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।